হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন। আজ বাসায় মেহমান আসতেছে, মেহমানদের জন্য আমি কিছু রান্না করতেছি। প্রথমে হচ্ছে নাস্তা রেডি করে নিছি আসার সাথে সাথে দেওয়ার জন্য। ফালুদা রান্না করছি আর হচ্ছে নুডলস। নুডলস হচ্ছে জাতীয় খাবার, আমাদের সবারই পছন্দ। বেশার কম অবশ্যই সবাই পছন্দ করে নুডলস ঝাল ঝাল করে খেতে আর কি। সব রান্নার ভিডিও কিন্তু আমি করিনি। শুটকি ভুনা আর বেগুন ভর্তা একটু একটু করে ভিডিও করে নিছি। তা আজ কিন্তু বাসায় চিংড়ি মাছ আর গরুর মাংস ছিল না, বাজার থেকে নিয়ে আসছে অবশ্যই। তো এই হচ্ছে আমার রান্নার আইটেম, মেহমানদের জন্য যা যা করছি আর কি। তো গাছের কাঁকরোল রান্না করছি বিচি দিয়ে, চিংড়ি মাছ, ডিম ভুনা, গরুর মাংস, বেগুন ভর্তা আর শুটকি ভুনা, মুরগি আর হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করা হয়েছে। তো ভর্তা আর শুটকি ভুনা খুবই পছন্দ করছে অবশ্যই মেহমানরা, সবাই পছন্দ করছে। মেহমানদেরকেও দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি, আমি খাচ্ছি আর কি। তো বেশি কিছু না, আসলে রান্না করছি তো খেতে ইচ্ছা হচ্ছে না তেমন। তো ভর্তা আর হচ্ছে শুটকি নিয়েছি। ভর্তাগুলো কিন্তু আমার এমনিতেই বেগুন ভর্তা খুবই পছন্দের, খুবই ভালো লাগছে। তারপর হচ্ছে আর শুটকিও অনেক মজা হয়েছে। আপনারা কারা কারা এরকম বেগুন ভর্তা আর শুটকি বোনা পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আর কি। আসলে ঝাল ঝাল যদি শুটকি ভুনা হয় আর কিছুই লাগে না, অবশ্যই মাছ মাংসের প্রয়োজন হয় না, শুটকি ভুনা দিয়ে খাওয়া যায়। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করেই ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন প্লিজ। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন। আমার সব রান্না কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এটা হচ্ছে আমার ননদের ফুল বাগান। তো এখানে অবশ্য দুইটা গাছ শুধু, আগে আরও ছিল। তো খুব সুন্দর ফুল আসছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগ দেখেছেন আর আমার ব্লগের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আর কমেন্টে জানাবেন আমার ব্লগ কেমন হয়েছে।